हेलो गाइज वेलकम बैक टू यूट्यूब चैनल दीपिका सुमन ब्लॉग। तो आज के तुम्हारे जন্য নিয়ে এসেছি দই কাতলার রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছ আমি 5 থেকে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার আমি কাতলা মাছটা একটু ছোট ছোট, কারণ বড় মাছটা আমি পাইনি, তো যেটা পেয়েছি বাজারে সেটাই নিয়ে এসেছি। তো ভালো করে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তেলে। দেখো কড়া করে, আমি এরা একটু কড়া করে ভাজাই খাই। এখানে আমি রসুন বাটা রেখেছি, 3-4 কোয়া মতো রসুন বেটে রেখেছি। আর এখানে হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা, আর এখানে জিরে, কাঁচা লঙ্কা আর আদা একসাথে বাটা রয়েছে। এখানে রেখেছি পেঁয়াজ বাটা, 4টে মতন পেঁয়াজ নিয়ে আমি বেটে নিয়েছি। তো এবার চলো রান্না দেখানো যায়। দেখো মাছ ভাজার পর যে তেলটুকু আছে তার সাথে আমি আরেকটু তেল দেবো। এখন আমি এই তেলের ভিতরে গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম জিরে। এবার আমি যে পেঁয়াজটা রেখেছিলাম পেস্ট করে, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিক্স করব, মানে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখো লাল লাল হয়ে এসেছে। এখন আমি যে রসুনের পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই রসুনের পেস্ট সাথে আছে তোমার যে আদা জিরে লঙ্কা দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার এই মশলাটা আমি হালকা মিডিয়াম আঁচে রেখে পুরোটা মিক্স করে নেব ভালো করে, আর একটু কষিয়েও নেব। দেখো এখানে একটু জল ছেড়ে ছেড়ে দিয়েছে মশলাটায়। তার ভিতরে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, স্বাদ অনুযায়ী লবণ। আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দেখো আমাদের মশলাটা কিন্তু প্রায় কষা হয়েই গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যে কাজু বাদাম আর পোস্ত বাটা করে রেখেছিলাম, এখানে প্রায় 2 চামচ মতো আছে কাজু আর পোস্ত বাটা মিলে, তো সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও কিন্তু এবার আমি ভালো করে মিক্স করে নেব। তো যে বাটিতে কাজু আর পোস্তর পেস্টটা ছিল তার ভিতরে আমি সামান্য পরিমাণ জল নিয়ে একটু মিক্স করে সেই জলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আর একটু সামান্য কষিয়ে নেব, এতে করে কিন্তু স্বাদটা আরো সুন্দর হবে। মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি বাটিতে করে দই রেখে দিয়েছিলাম, টক দই, তো সেই টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 চামচ টক দই রেখেছিলাম। টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। সাথে সামান্য পরিমাণ চিনি, এতে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর হবে। তো এবার এই দই দেওয়ার পরে এখন আমি গ্রেভিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। জাস্ট 2 মিনিট মতো ফুটতে দিই।